20 আগস্টের পর 9 সেপ্টেম্বর ক্যালেন্ডারের পাতায় তারিখ বদলালো। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের অস্বস্তির ছবিটা বদলালো না। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন হেয়ার শেড অ্যারোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 9 আগস্ট সেমিনার হলে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। ঠিক এক মাস পর 9 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানিতেও একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। There is a challan when the dead body was sent for figure out. Accessible, do you have it? I cannot find the document immediately. We've checked it up. It's not there. And CBI says that they also don't have the document under which the body was sent. That file does not contain. Was the postmortem carried out without a formal dispatch of a request to the postmortem doctors to carry out the postmortem? প্রধান বিচারপতি মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর চালান দেখতে চাইলেও তা পেশ করতে পারলেন না রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। গোটা দিনের সিসিটিভি ফুটেজ কি 27 মিনিটের? সেই প্রশ্নেরও সদুত্তর মিলল না। 14 ঘন্টা পর এফআইআর নিয়ে ফের মন্তব্য করলেন প্রধান বিচারপতি। শুনানিতে সর্বোচ্চ আদালতে উঠল সিআইএসএফ এর সঙ্গে অসহযোগিতা এবং নিহত চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগও। There's a delay of almost 14 hours in recording the first information report. It's very clear that there's a delay of about 14 hours. At least 14 hours. CCTV surveillance cameras in medical colleges, other hospitals. State government has taken and installed additional CCTV cameras in all. 1,747 CCTV cameras were functioning in medical colleges. Why would this offense have taken place? Yes, you're right. দিল্লিতে সুপ্রিম কোর্টে একের পর এক কড়া প্রশ্নবাণের মুখে রাজ্য সরকারের আইনজীবী যখন কার্যত বেসামাল, রাজ্য যখন মেয়ের বিচারের দাবিতে রাত জাগছে, তখন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল পুজোয় ফেরার পরামর্শ। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো। উৎসব হবে কি হবে না সেটা মানুষ ডিসাইড করবে, মানুষই বিচার করবে উৎসব হবে নাকি পুজো হবে। সোমবারের শুনানিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদেরও কাজে ফেরার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। There is a continued abstention from work despite the above facilities which have been directed to be put into place, there may be a likelihood of adverse action being adopted in the future, which may best be obviated by the return to work. এই যে প্রশাসন এই যে যেভাবে আমাদের চোখ রাঙাচ্ছে, সেই চোখ রাঙানোটা আমরা কখনোই আমরা মাথা নত করব না। সরকার প্রশাসন আমাদের বলে দেবে যে তোমরা এবার জাস্টিস আগে দিক, সিকিউরিটি দিক, তারপরে এটা সিকিউরিটি নয়। কয়েকজন সিআইএসএফ নিয়েছে এরকম একটা দেখিয়ে লোক দেখানো একটা জিনিস দিয়ে বলে দেওয়া হলো যে হ্যাঁ তোমাদের সিকিউরিটি আছে। আমার ডাক্তার বলে কি মানুষ নয়? আমাদের ভগবান ভাবতে হবে না, আমাদের মানুষই ভাবুন, মানুষ ভেবেই আমাদের পাশে থাকুন। আদালতে শুনানি প্রক্রিয়া ও সিবিআই এর ভূমিকায় হতাশ। বিবৃতি জারি করে জানালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। আগামী সপ্তাহে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।